ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটিও বিশ্ব মিডিয়ার প্রতিবেদনে বিশেষভাবে উঠে এসেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম পরিচিত নেতা শরীফ ওসমান বিন হাদী সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আঘাত পাওয়ার কারণে শরীফ ওসমান হাদী মারা গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুব নেতা শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাতে বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ শুরু হয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় এই সহিংসতা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাদী। ৩২ বছর বয়সী শরীফ ওসমান হাদী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের একজন সক্রিয় সংগঠক। তিনি ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের দিকে নিয়ে যায়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই আন্দোলনের একজন শীর্ষ নেতার মৃত্যু বাংলাদেশে নতুন করে সহিংসতা উস্কে দিয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার মাত্র একদিন পরই ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরু করার সময় মুখোশধারী হামলাকারীরা তাকে মাথায় গুলি করে। আহত অবস্থায় প্রথমে ঢাকার একটি হাসপাতালে এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন শরীফ ওসমান হাদী। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত হলে দেশ জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, হাদীর মৃত্যু এবং পরবর্তী সহিংসতা বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও গভীর করতে পারে। বিশেষ করে ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিতব্য প্রথম জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই ঘটনা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তারা।